যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, সেই মুমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকটভাবে, সবচেয়ে শক্তভাবে, সবচেয়ে প্রগাঢ়ভাবে, সবচেয়ে বলিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদারেরা ভালোবাসে। এটা আমাদের ঈমানদারদের ভালোবাসা। আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে, সবচেয়ে প্রগাঢ় হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে? কারণ ভালোবাসার যে সূত্র, কারোর গুণে মুগ্ধ হয়ে, কারোর অবদানে তুষ্ট হয়ে, তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি। সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। যদি কারোর গুণে, কোন ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা, যিনি এই গুণকে সৃষ্টি করেছেন, এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতোই না। তাহলে সেই আল্লাহকে ভালোবাসা, এটা আমাদের বিবেকের দাবি, এটা আমাদের যুক্তি এবং ঈমানের দাবি কত বেশি হওয়ার কথা। ঠিক একইভাবে আমার প্রতি কারোর অবদান আছে, কেউ আমার উপকার করেছেন, অর্থ দিয়ে, কড়ি দিয়ে, পয়সা দিয়ে, কোনোভাবে আমার উপকার করেছেন, সেজন্য আমি তাকে ভালোবাসি। যিনি আমার উপকার করেছেন, তিনি নিজ উপকার করার ক্ষমতা সংরক্ষণ করেন না, আল্লাহ তাআলা তাকে উপকার করার ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, মানসিকতা দিয়েছেন, তাই তিনি করতে পেরেছেন। তাহলে যে আল্লাহর দান না হলে তিনি উপকারটাই করতে পারতেন না, তাহলে আমি কারোর দ্বারা উপকৃত হয়ে তাকে যদি ভালোবাসি, তাহলে যে আল্লাহর দানে এই উপকারটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি, তাকে ভালোবাসা আমার ঈমানের কত বেশি দাবি হতে পারে। ভাইরা আমার, অথচ আল্লাহকে ভালোবাসা, এটা সাধারণত আমাদের মধ্যে আমরা সেভাবে অনুভব করি না। এমনকি আমরা অনেকে হয়তো জানিও না